আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। ইরানের ভেতরে শক্তিশালী আত্মঘাতী হামলা চালিয়েছে মোসাদ এজেন্টরা। পাশাপাশি এবার দখলদার দেশের ভেতরে ইয়েমেন সিরিজ অ্যাটাক করে 4টি গুরুত্বপূর্ণ বড় রকম ধাক্কা দিয়েছে ইয়েমেনের প্রতিরোধ বাহিনী। প্রিয় দর্শক, যখন গাজার ভেতরে একটার পর একটা আক্রমণ চালিয়ে যাচ্ছে দখলদার সেনারা, তখন দূর প্রান্তে বসে নেই হুতি যোদ্ধারা। তারা ঘোষণা দিয়েছে তাদের ভাইদের জন্য তারা শেষ রক্ত বিন্দু দিয়ে যুদ্ধ চালিয়ে যাবে। যখন দখলদার দেশের বিরুদ্ধে কথা বলতে মুসলিম দেশগুলো ভয় পাচ্ছে, তখন ইয়েমেন যোদ্ধারা ভয়কে উপেক্ষা করে প্রতিদিনই দখলদার দেশটিতে আক্রমণ চালাচ্ছে। প্রতিদিনই তারা এই আক্রমণগুলো চালাচ্ছে এই দেশটির ভেতরে, যার কারণে প্রতিদিনই সাইরেন বাজছে, প্রতিদিনই মানুষ শেল্টার জন্য পালিয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, যখন F-35 এবং F-16 দিয়ে দখলদার বাহিনী ইয়েমেনের বিরুদ্ধে একটা বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, ঠিক সেই সময়টিতেই ইয়েমেন দখলদার দেশের 4টি স্থাপনায় 4টি গুরুত্বপূর্ণ শহরে মিসাইল এবং ড্রোন অ্যাটাক চালিয়েছে। তারা চালিয়েছে ইলাদ শহরে, আশকেলন শহরে সহ আরও কয়েকটি শহরে। বলা হচ্ছে প্রথমে প্যালেস্টাইন 2 হাইপারসোনিক মিসাইল দিয়ে আক্রমণ চালায় ইয়েমেনের প্রতিরোধ বাহিনী। এরপর ড্রোন যোগে তারা আক্রমণ চালায়। যদিও দখলদার দেশটি দাবি করেছে তারা একটি মিসাইলকে ইন্টারসেপ্ট করতে পেরেছে, কিন্তু বাকিগুলোর কথা তারা স্বীকার করেনি। তার মানে বাকিগুলো দখলদার দেশটির ভেতরে শক্ত আঘাত করেছে। ইয়েমেনের ইয়াহিয়া সারি অর্থাৎ সামরিক মুখপাত্র, তিনি বলেছেন, আমাদের এই আক্রমণ অব্যাহত থাকবে যতদিন না ফিলিস্তিনে গণহত্যা বন্ধ না করবে শত্রুরা। যদি ইয়েমেনের মতো আর কোনো দেশ এভাবে এগিয়ে আসতে পারত, হয়তো আজকে আমাদের এই ফিলিস্তিনে বা গাজাতে হত্যাযজ্ঞ দেখতে হতো না। ইয়াহিয়া সারি আরও বলেছেন, যদি গাজার উপরে নৃশংসতা চলতেই থাকে, আমাদের আক্রমণের মাত্রা ক্রমান্বয়ে বাড়তেই থাকবে। আমরা দেখলাম গত 2 দিন আগে 5টি স্থানে ব্যাপক অ্যাটাক করেছিল ইয়েমেনের বিদ্রোহীরা। এবার সেই ইয়েমেনের সাহসী সন্তানেরা দখলদারদের 4টি শহরে সফল মিসাইল এবং ড্রোন হামলা চালালো। দখলদার দেশটি যে কোনো সময় আবারও ইয়েমেনে বড় রকম স্ট্রাইক চালাবে, এই ঘোষণাটি ইতিমধ্যে এসে গেছে। কিন্তু দেখেন, ইয়েমেনিরা তাদের দেশে দখলদার বা পশ্চিমা দুনিয়া বড় স্ট্রাইক চালাবে, এটা জেনেও তারা তাদের ভাইদের জন্য নিজেরা শহীদ হতে প্রস্তুত। দখলদাররা যখন ইয়েমেনে আক্রমণ চালায় যুদ্ধ বিমানের মাধ্যমে, তখন শত শত মানুষকে তারা হত্যা করে আসে, প্রচুর স্থাপনা সম্পদ ধ্বংস করে আসে। তারপরও ইয়েমেনিরা দখলদারদেরকে এতটুকু ভয় পায় না। অথচ প্রতিবেশী দেশ মিশর, জর্দান, আরব আমিরাত তারা গাজাতে ত্রাণ দেবে, আকাশ থেকে ছুঁড়ে ফেলে ভিক্ষুকের মতো ভিক্ষা দেবে এইভাবে, তাও আবার ইসরায়েলের অনুমতি নিয়ে। তারা সাহস করে ঢুকে দিতে পারবে না। এ হলো মুসলিম রাষ্ট্রের অবস্থা। দর্শক, ইরানে ভালো ধোলাই খেয়েছিল দখলদার। ডোনাল্ড ট্রাম্প ন্যাটোর সম্মেলনে ন্যাটোর প্রেসিডেন্টকে বলেছিলেন যে মারটা দিয়েছে নেতানিয়াহুকে দেখার মতো ছিল। মনে আছে আপনাদের এই খবরটি? এরপর আমরা জেনেছিলাম যে ইরান কাতারে মার্কিন ঘাঁটিতে আক্রমণ করেছিল। এটা ছিল ফ্রেন্ডশিপ ম্যাচ, অর্থাৎ লোক দেখানো। পরক্ষণে মার্কিন বিভিন্ন গণমাধ্যমে উঠে এসছে স্যাটেলাইট ইমেজ, সেখানে আমরা দেখলাম যে না, সেখানে আল উদাইদ সবচেয়ে বড় মার্কিন যে ঘাঁটি রয়েছে মধ্যপ্রাচ্যে, সেখানে তাদের কমিউনিকেশন সেন্টারটিকে উড়িয়ে দিয়েছিল ইরান মিসাইল অ্যাটাক করে। এটি প্রকাশিত হয়েছে। তো এবার সেই ইরানের বিরুদ্ধে প্রতিশোধ নিতে মাঠে নেমেছে
সিআইএ এবং মোসাদ, এটি বলছে ইরানের গণমাধ্যম। গতকালকে আলী খামেনি বলেছিলেন যে ওরা আমাদের সেনা অফিসারদের মেরেছে, ওরা আমাদের পরমাণু বিজ্ঞানীদের মেরেছে, কিন্তু আমাদের কাজ থামিয়ে রাখতে পারবে না, বরং তার চেয়েও আরও গতিতে আমাদের কাজ এগিয়ে যাবে। অর্থাৎ পারমাণবিক প্রকল্পের কাজের দিকে তিনি ইঙ্গিত করে এই কথাগুলো বলেছিলেন। এই ঘোষণার পরপরই ইরানের ভেতরে সন্ত্রাসীরা ভয়াবহ আক্রমণ চালিয়েছে এবং এই আক্রমণে অনেকেই মারা গেছেন শোনা যাচ্ছে। যখন দখলদাররা ইরানে স্ট্রাইক চালাতে গিয়ে নিজেরা পাল্টা আঘাতে জর্জরিত হয়েছেন, তখন তারা ধরেই নিয়েছেন ঠিক আমাদের প্রতিবেশী একটি দেশের মতো পাকিস্তানের পাল্টা জবাবে তাদের যখন ছয়টি যুদ্ধ বিমান চলে গেছে, মানে হারিয়ে গেছে বা ধ্বংস হয়েছে, এবং তাদের 250-র অধিক সেনা প্রাণ হারিয়েছে পাকিস্তানের আক্রমণে, তখন তারা টিটিপি কিংবা বিএল এর মাধ্যমে পাকিস্তানের ভেতরে আত্মঘাতী হামলা চালাচ্ছে, সন্ত্রাসী কর্মকাণ্ড করছে। ঠিক এবার মোসাদ একই কাজ করছে ইরানে। বলা হচ্ছে ইরানের একটি আদালতে ঢুকে সন্ত্রাসীরা সেখানে ফায়ারিং, মানে টানা গুলি করে বেশ কজনকে হত্যা করেছে এবং সেখানে গ্রেনেড চার্জ করেছে। পরবর্তী ইরানের নিরাপত্তা বাহিনী তাদেরকে গুলি করে মেরেছে আর 3 জন সন্ত্রাসীকে মারতে পেরেছে। মূলত সেই এজেন্সিটা আসলে চাইছে এই মুহূর্তে, যেটা তারা ওই দেশ থেকে এসে পারছে না, ভেতরের এজেন্টদের ব্যবহার করে ইরানকে বড় রকম টাফ টাইম দিতে বা বড় রকম ক্ষতি করতে। এখন ইরানে একটা যুদ্ধ বিমান দিয়ে হামলা করতে তাদের যেই পরিমাণ খরচ, যেই পরিমাণ হুমকি বা থ্রেট মোকাবেলা করতে হয়, তার চেয়ে সহজ হবে ইরানের ভূমিতে আক্রমণ করা, তাদের এজেন্ট ব্যবহার করা। অর্থাৎ ইরানের জমিনে ইরানে বসে ইরানের বিরুদ্ধে ড্রোন তৈরি করছে শত্রুদের এজেন্টরা, এবং সেই ড্রোন ইরানের বিরুদ্ধেই ব্যবহার করছে, অর্থাৎ উপর দিয়ে আর উড়ে আসতে হয় না। আর এতে করে ইরানের আকাশ প্রতিরক্ষা সিস্টেমও অন করতে হয় না, সমস্যাই হয় না কোনো প্রকার। তার মানে ইরানের মধ্যে ঢুকে মোসাদ এজেন্টরা এখন তারা এভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে ইরানকে বড় রকম ধাক্কা দেবে। অর্থাৎ ইরানের কাছে যে 4000 কেজি ইউরেনিয়াম আছে, এটা এখন দখলদারদের জন্য সবচেয়ে বড় থ্রেট। আর সেই থ্রেটটাকে তারা প্রতিশোধ হিসেবে এভাবে ইরানের ভেতরে জঙ্গি হামলা বৃদ্ধির মাধ্যমে ঘটাতে চায়। বলা হচ্ছে এই আক্রমণগুলোর নেপথ্যে ভারতের রয়ের এজেন্টরা রয়েছে, যারা পাকিস্তান এবং ইরানের বিরুদ্ধে কখনো কখনো মোসাদের হয়ে কাজ করছে, এমনটি বলা হচ্ছে। পাকিস্তান এবং ইরানের গণমাধ্যমগুলো বলছে যে ভারতীয়রা রয়ের ডবল এজেন্ট হিসেবে কাজ করছে, কখনো তারা মোসাদের হয়ে কাজ করছে, কখনো তারা রয়ের এজেন্ট হিসেবে কাজ করছে, এবং তারা ইরানের ভেতরে প্রতিদিনই এই বিক্ষিপ্ত হামলার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ইরান সেগুলোকে ব্যর্থ করছে, কিন্তু সবসময় সেটি সম্ভব হয়ে উঠছে না। এইবার তারা ইরানের মধ্যে এভাবেই আত্মঘাতী বা সন্ত্রাসী হামলার মাধ্যমে ইরানকে ব্যতিব্যস্ত রাখবে। ইরানের যে আদালতটির ভেতরে আক্রমণ করেছে আজকে, কালকে হয়তো অন্য কোনো জায়গায় অন্য কোনোভাবে এইভাবেই তারা সন্ত্রাসীরা আক্রমণ চালাবে, এমনটি ধারণা করা হচ্ছে। প্রিয় দর্শক, ইরান যখন মোসাদ এজেন্টদের ধরার জন্য ব্যাপক সাঁড়াশি অভিযান চালাচ্ছে, তখন এজেন্টরা এভাবেই তাদের কাজকে বা গতি প্রকৃতিকে ভিন্ন দিকে নিচ্ছে। ইরান এই আক্রমণের পরপরই আবারও অভিযান জোরদার করেছে, কিন্তু লাভটা কোথায়? এই জোরদার করার পরও ইরানের ভেতরে এত বিশ্বাসঘাতক প্রবেশ করেছে যে ইরান আসলে কজনকে ধরে শেষ করবে। তাদের গুরুত্বপূর্ণ স্থাপনা টার্গেটগুলোতে এই সন্ত্রাসীরা বা বিশ্বাসঘাতকরা এবার টার্গেটে নিয়েছে, ইরানের ভেতরে ঢুকে গেছে। একটা জিনিস বুঝতে হবে আপনাদের, এরা ইসরায়েল থেকে এসে কাজ করছে না, এরা ইরানের লোক। অর্থের লোভে এরা বিক্রি হয়ে গেছে, কখনো রয়ের কাছে, কখনো মোসাদের কাছে। এরা অডেল অর্থ সম্পদের লোভে বা ইউরোপে নাগরিকত্ব প্রাপ্তির আশায় এদেরকে লোভ দেখানো হয়, অর্থ অথবা ক্ষমতার চেয়ারে বসানো হবে, অথবা আমেরিকা ইউরোপের সিটিজেন করা হবে, এরকম লোভ দেখিয়ে এদেরকে নিয়ে আসা হয় তাদের পক্ষে, এবং এদেরকে দিয়ে এই ট্র্যাপগুলো সাজানো হয়।
কখনো কখনো এদের সন্তান পরিবারের কাউকে জিম্মি করে এরা, করে তারপর তাদেরকে ব্যবহার করে। ধরেন ইরানের কোনো সামরিক অফিসার আছে, তার সন্তান হয়তো কোনো প্রবাসে কোনো দেশে পড়াশোনা করে অথবা ইরানেই পড়ে, হয়তো তাকে কিডন্যাপ করে নিয়ে যায় তারা। তারপরে তারা তার বাবাকে দিয়ে বিভিন্ন রকম রাষ্ট্রবিরোধী কাজের চাপ দেয়, তুমি এই কাজটা করো, তুমি খমেনিকে হত্যার চেষ্টা করো, তুমি ওখানে বোম্বিং করো। এইভাবে আত্মঘাতী শুধু না, গুপ্ত হত্যায় মেতে উঠেছে সেই শত্রু দেশের এজেন্টরা। এখন ইরান এদেরকে কি করে মোকাবেলা করবে জানি না, তবে ইরানের ভেতরে এই মুহূর্তে বড় রকম অভিযান চলছে সন্ত্রাসীদের ধরার ক্ষেত্রে। দর্শক, বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ চেষ্টা করবো আজ রাত 11টায় আরেকটি লাইভ ব্রেকিং খবর আপনাদের দেবার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।